hope you're all fine and safe at home. গত ক্লাসে আমরা করেছি ভয়েস কাকে বলে এবং একটা চার্ট করেছি যার মাধ্যমে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। কিছু স্ট্রাকচার আমরা শিখেছি। আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরেই আমরা কিছু ভয়েস চেঞ্জ করব এবং তার সাথে কয়েকটা ইস্যুস আছে, সেই ইস্যুস নিয়ে আলোচনা করব যেখানে যেখানে আমাদের প্রবলেম হয়। So let's get started. Active voice. A car ran over the dog. সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমাকে আগে সেটা বের করে তারপর আমাকে প্যাসিভ করতে হবে। A car subject, ran verb to. verb to মানে আমরা পেয়ে গিয়েছি এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওভার হচ্ছে প্রিপোজিশন, ডগ হচ্ছে অবজেক্ট। ওকে, এখন মাঝে মাঝে আমরা এখানে ভুল করে থাকি। ভার্বের পরে যখন একটা প্রিপোজিশন থাকে তখন ওটাকে আমরা ভুল করে বাদ দিয়ে দিই, কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এখন প্যাসিভের নিয়ম অনুযায়ী আমরা অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসি। The dog will be the subject, and as this is past indefinite tense, here we can bring the be verb. And what is the past form of be verb? Was or were. So we can bring here was. The dog, third person singular number, so was. Now verb 3, ran, verb 3, run. Preposition over যা আছে এভাবেই বসে যাবে। The dog was run over by whom? By a car. By হচ্ছে একটা preposition। আমরা জানি যে সাবজেক্টটা যখন অবজেক্ট হিসেবে যায় তার আগে এই বাইটা থাকে। তো আমরা পেয়ে গিয়েছি by a car. By a car. So আমরা পেয়ে গিয়েছি the dog এখানে সাবজেক্ট, এটা হচ্ছে be ভার্বের past form, যেহেতু এটা past indefinite ছিল তাই এখানে was বসছে। এটা হচ্ছে verb 3, verb 3 সাথে যেটা ছিল সেটা সেই প্রিপোজিশন বসে গেছে এবং এটা by এসছে, সাথে কার ছিল সাবজেক্ট, এখানে এটা হয়ে গেছে অবজেক্ট। ঠিক এভাবে আমরা বাকিগুলো করব। এখন আমরা দেখব কিভাবে যখন রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তখন কিভাবে প্যাসিভ ভয়েস করা হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন as object তখন কিভাবে প্যাসিভ ফর্ম করা হয়। যদি এরকমটা থাকে we help ourselves, আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন কি, সাবজেক্ট এবং অবজেক্ট সেম পারসন হবে। সাবজেক্ট আর অবজেক্ট উইল বি দ্য সেম পারসন। সো ourselves হচ্ছে কি এটা এখানে অবজেক্ট, কিন্তু এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। সুতরাং আগের নিয়ম অনুযায়ী আমি অবজেক্টকে সাবজেক্ট করব সেটা হবে না, এখানে সাবজেক্টকে সাবজেক্টই রাখতে হবে। কিভাবে করব? আগে আমি ডিসাইড করি এটা কোন টেন্সে আছে। we হচ্ছে সাবজেক্ট, help হচ্ছে verb 1, ourselves হচ্ছে অবজেক্ট। যেহেতু এটা ourselves টা রিফ্লেক্সিভ প্রোনাউন, we cannot bring it as the subject, so we বসবে, and as this is verb 1, that means the be verb will be am or is or are, so we আছে এখানে are, we are helped. Help verb 3, this is be verb, নিয়ম অনুযায়ী একটা by আসবে আর ourselves এখানেই বসে যাবে, ourselves। তাহলে কি দাঁড়াচ্ছে? we help ourselves, we are helped by ourselves। তো এটা আমরা কি দেখলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন যখন অ্যাক্টিভ ভয়েস থাকবে কিভাবে এটাকে প্যাসিভ করতে হয়। আমরা এইভাবে প্যাসিভ করব, তবে সব সময় আমাকে মনে রাখতে হবে যে কোন টেন্সে এটা আছে সেই টেন্স অনুযায়ী আমরা প্যাসিভ করব। এখন আমরা দেখব যখন ডাবল অবজেক্ট থাকে তখন প্যাসিভ ভয়েস কি করে করতে হয়।
when there are double objects. For example, my mother teaches me English. এর আগে আমরা শিখেছি অবজেক্ট কি করে বের করতে হয়। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমাদের অবজেক্ট বের হয়ে যাবে। ভার্বকে যদি আমরা প্রশ্ন করি, আমার মা, my mother is subject. This is verb 1, teaches. কাকে পড়ায়? উত্তর বেরিয়েছে। এটা একটা অবজেক্ট এবং কি পড়ায় সেটারও উত্তর বেরিয়েছে। তাই ইংলিশটা একটা অবজেক্ট। সো देयर আর ডাবল অবজেক্টস। যখন ডাবল অবজেক্ট থাকে তখন আমরা যে কোনোটা দিয়ে আমরা করতে পারবো। তবে বেটার হয় আমরা যদি ইনডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। এখন ডিরেক্ট অবজেক্ট কি আর ইনডিরেক্ট অবজেক্ট কি? ডিরেক্ট অবজেক্ট is a noun or pronoun that receives the action directly, but indirect object are noun or pronoun that are affected by the action. তো সাধারণভাবে বলতে গেলে ডিরেক্ট হচ্ছে বস্তু আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তি বা কোনো প্রাণীকে বোঝায়। তাহলে বেটার হয় আমরা দুভাবেই করতে পারি। আমি দুভাবেই দেখাচ্ছি, তবে বেটার হয় ইনডিরেক্ট অবজেক্টকে নিয়ে আসলে। ইনডিরেক্ট অবজেক্ট কি এখানে? মি, because it is affected by the action. So passive করলে মি, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এখন এটা ভার্ব 1 এ যেহেতু আছে তাহলে প্যাসিভ ফর্মে কি আসবে? am or is or are আসবে। মানে I am teacher, verb 3 হচ্ছে taught. I am taught what? Taught English. By whom? By my mother. By my mother. Okay? And if I bring the direct object English, bring English as subject. English definitely not am আসবে না, is আসবে। English is taught to whom? Taught to me. By whom? By my mother. So this is the better option. We will if we bring indirect object as subject, we do not have to use extra to here or other preposition. So better to use indirect object as subject. Okay, so this is the way how to make active voice to passive voice. Now come to the point of how to make passive voice to active one. এখন আমরা করব প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আমরা কি করেছি? আমরা করেছি এতক্ষণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ। যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমরা এক একটা জিনিস করে এক একটা অক্সিলারি ভার্ব মানে টু বি ভার্ব করে অ্যাড করব। আর এখন আমরা প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব তখন এক একটা টু বি ভার্ব করে আমরা ডিডাক্ট করব, মানে বাদ দিব, মাইনাস করব। কিভাবে? If I say the letter has been written by you, এটা কোন ফর্মে আছে? এটা কোন ফর্মে আছে? প্যাসিভ ভয়েসে আছে। আমাকে এটা করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। কিভাবে করব? দ্য লেটার, আমরা কিভাবে বুঝলাম এটা প্যাসিভ ভয়েসে আছে? দ্য লেটার চিঠি নিজে নিজে লিখতে পারে না, তাই এটা প্যাসিভ ভয়েস আছে। তাছাড়া এখানে হ্যাভ বিন আছে প্লাস ভার্ব 3 আছে, সো দিস ইজ প্যাসিভ ফর্ম। সো উই হ্যাভ টু মেক ইট অ্যান অ্যাক্টিভ ফর্ম। কিভাবে? ঠিক নিয়মটা উল্টে যাবে।
অবজেক্ট সাবজেক্ট হয়ে আসবে ইউ। এবং সবচেয়ে বড় কথা আমরা কিভাবে আমরা করব, আমরা টেন্স দেখে করব। এটা কোন টেন্সে সেটা বের করে ফেলতে হবে। যেহেতু হ্যাজ বিন রিটেন বাই ইউ, হ্যাভ বিন, হ্যাজ বিন এটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে ইউ আসছে, ইউ এর পরে নিশ্চয়ই হ্যাজ আসবে না, হ্যাভ হবে। এবং আমি বলেছি যে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব এক একটা টু বি ভার্ব বাদ দিতে হবে। তাহলে এখানে কোনটা বাদ যাবে, বিন ভার্বটা বাদ যাবে। আমি এখানে বিন ভার্বটা লিখবো না। এবং আমাকে একটু রিকল করতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কি ছিল, হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব 3 ছিল। তাহলে এখানে ইউ দিয়েছি, ইউ এর পরে হ্যাভ চলে এসেছে এবং রিটেনের ভার্ব 3 হচ্ছে রিটেন, এটাই ভার্ব 3 রিটেন। ইউ হ্যাভ রিটেন দ্য লেটার, সাবজেক্ট ছিল চলে যাবে অবজেক্ট হিসেবে দ্য লেটার। তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়, আমরা করেছি। এখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাকে অবশ্যই অবজেক্ট খুঁজে বের করতে হবে যেটাকে আমি সাবজেক্ট হিসেবে করতে পারি। এখানে অবজেক্ট ছিল ইউ, ইউটাকে আমি সাবজেক্ট হিসেবে করেছি। কিন্তু এমন কিছু প্যাসিভ ফর্ম আছে যেখানে অবজেক্টের উল্লেখ থাকে না। তখন আমরা কোন সাবজেক্টটাকে নিয়ে আসবো? তখন আমরা কনটেক্সটে যেটা বলে সেটা নিয়ে আসবো। যেমন my pen was stolen. Definitely this is a passive voice, and how to make it active? আমরা অ্যাক্টিভ কিভাবে করব? My pen was stolen by whom? এখানে দেওয়া নেই। তাহলে আমি অ্যাক্টিভে আমি সাবজেক্টটাকে কাকে আনবো? Someone. We can bring someone. So someone, bring someone as subject here. Someone. Now was stolen, was be verb, past form, stolen, verb 3. So এই সেন্টেন্সটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার ছিল ভার্ব 2। তাহলে সামওয়ান স্টোলেনের ভার্ব 2 হচ্ছে স্টোল, স্টোল মাই পেন। আরো দুটো আমি দেখাবো, দুটো এক্সাম্পল দেখালে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। English is spoken all over the world. আচ্ছা, English এখানে subject, is verb, auxiliary verb, then the verb 3 spoken all over the world. This is extension, the rest of the sentence. But where is the object that I can make it subject? No object is here. So English কারা বলে? People বলে. So we can bring people here as subject. People, and is spoken, that means am is are plus verb 3 এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ফর্ম আমরা জানি ভার্ব 1 ইউজ করতে হবে। তাহলে স্পোকেন এর ভার্ব 1 কি? স্পিক। পিপল স্পিক ইংলিশ, ইংলিশ সাবজেক্ট, এখানে হয়ে গেল অবজেক্ট all over the world. Here people subject, speak verb 1. যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল আমাকে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট তৈরি করতে হবে। This is object and this is extension. Another example is I was obliged to go. I was obliged to go. আমি যেতে বাধ্য হয়েছিলাম। তাহলে আমি যেতে বাধ্য হয়েছিলাম কার দ্বারা? এখানে কিন্তু নেই by whom, কার দ্বারা। সুতরাং আমি বলতে পারি পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। So we can bring here circumstances as subject. And
obliged verb be verb past form eta আর oblige হচ্ছে verb 3 so it is clear that it is in past indefinite tense so we have to make it also past indefinite tense. Subject should be circumstances. Verb 2 obliged. I should be me. Objective form me. To what? To go. So circumstances here subject. This is verb 2. Me object. And this is the rest of the sentence. So we can make subject in the context. For the context we have to understand what the subject can be. According to the context we have to bring the subject. So this is the rules of making passive form to active form. And another thing I'm going to share with you, that is we always use by before the object in the passive form. আমরা সবসময় by ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে আছে by ছাড়া আরো অনেক প্রিপোজিশন আছে, সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে, যেমন with, in, at, এগুলো আমরা একটু তিনটা চারটা এক্সাম্পলে আমরা দেখে নেব। আমরা যখন অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি তখন কি করি, আমরা একটা বাই কথাটা ইউজ করি অবজেক্টের আগে, সেটা আমরা আগেই বলেছি, কিন্তু বাইয়ের পরিবর্তে কিছু কিছু অন্য প্রিপোজিশনে ইউজ করা যাবে, সেটা ভার্বের উপর ডিপেন্ড করে। যেমন ভার্বস কিছু আছে, যদি এরকম ভার্বস থাকে annoy, disgust, surprise, contain, feel, এই ভার্বগুলো পরে বাই না বসে, এই বাইটা না বসে বসবে with, at, in, etc. যেমন he annoys me much, এটাকে আমরা প্যাসিভ করব। আগে দেখে নিটা কোন টেন্সে আছে, ভার্ব 1 এ আছে, সো দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো মি অবজেক্ট, হি সাবজেক্ট, মি অবজেক্টকে সাবজেক্ট করে আনি আমরা আই, আই এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am বসে, I am annoyed, এখানে by না বসে with বসবে, with him, with him। যখন মানুষ নিজে হবে, ইনডিরেক্ট অবজেক্ট যখন নিজে হবে তখন তার আগে with বসে। এত বসবে যখন মানুষ না বুঝিয়ে তার বিহেভিয়ারকে বোঝানো হবে, কন্ডাক্টকে বোঝানো হবে। যদি আমি এটা এভাবে বলি, his conduct annoyed us, তাহলে প্যাসিভ করতে গেলে কি হবে, us should be subject, so we is the subjective form of us, we annoyed আছে verb 2 তে, so we must bring was or where, we third person plural number, so where annoyed his conduct, not him, his conduct, so at his conduct, এখানে at আসছে। আর একটা एग्जांपल দেখাবো আমি,
Newspaper contains articles. Newspaper subject contains verb 1, object article. So bring object as subject here. Articles are verb 1, that means present indefinite form e active voice e ki ashbe am is er are ashbe. Contained এই contain verb এর পরে সব সময় in বসে. Contained in newspaper. So newspaper articles object subject হিসেবে এসেছে আর be verb contained verb 3 where in newspaper not by newspaper. শুধু আমরা বুঝতে পেরেছি এখানে in with or at কেন বসেছে by না বসে. এরকম আরো কিছু আছে যেটা আমরা বই থেকে আমরা খুব সুন্দর করে জানতে পারবো. মেইন জিনিসগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম. তো আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে. এরপরে এই পরবর্তী ভিডিওটা হবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের.